পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। তবু তোমরা মনে রাখো মানুষ, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির সাথে মিশবে রে তোর ধুলাবালি যার। কিসের টাকা কিসের বাড়ি তোর কিসের বাহাদুরে, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ বা নারী, কতক্ষণ ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কত রাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই আলোকে একবার শুকরিয়া আদায় করি, বল আলহামদুলিল্লাহ। যে নবী না আসলে আমরা এই দুনিয়া আসতে পারতাম না, গাছপালা ইত্যাদি কিছু তৈরি হতো না। সেই নবীর গুরু সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি শুধু কয়েকটা কথা বলবো আপনাদেরকে, হায়াতের কথা কিছু বলবো আপনাদেরকে। কারণ ভাই আমাদের হায়াত বাড়ে না বাড়ে, হায়াত আমাদের কমতেছে। যত দিন যাচ্ছে তত কি হায়াত কমে আসতেছে। আপনি যদি 60 বছর বাঁচেন, আল্লাহ তাআলা যদি 60 বছর আপনাকে হায়াত দান করেন, তো 60 বছর বাঁচেন, একদিন পর একদিন বা ঘন্টার পর ঘন্টা দিন চলে যায়, আমাদের দিন কেড়েই হচ্ছে কমে আসতেছে। আমাদের বয়স বাড়ছে না ভাই, আমাদের বয়স আরো কমতেছে। কারণ হইল ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই ভাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আসুন আমরা সময় অপেক্ষা না করে আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক আমাদের এই দুনিয়া পাঠাইছেন তার ইবাদত করার জন্য, কথা বল ঠিক কিনা। আজকে আমরা দুনিয়াতে ব্যস্ত হয়ে গেছি, আজকে নামাজ পড়ার টাইম পাচ্ছি না আমরা। কারণ কিয়ামতের দিন এমন লম্বা দিন হবে, 50,000 বছর একদিন হবে। কত বছর? 50,000 বছর হবে একদিন। দুনিয়া যদি কেউ যদি 60 বছর বাঁচে, কিয়ামতের হিসাবে সে বাঁচলো 2 মিনিট। কয় মিনিট? দুনিয়ার বাঁচলো সে 2 মিনিট। তাই আসো, আমি আর বেশি লম্বা করবো না আপনাদের সামনে। আমি শুধু বলে যাই, দুনিয়ার কেউ কারো আপন নয়। মরে গেলে সব পড়ে থাকবে। আপনার সন্তানগুলো, আপনার বিবি বাচ্চাগুলো আপনার কবর রাখবে। 3 দিন মনে রাখবে, 10 দিন মনে রাখবে, 1 মাস মনে রাখবে, তারপরে আর কি মনে রাখবে না। যেমন যারা চলছিল সেভাবে চলবে, যেভাবে দোকান গাড়ি চলি সব চলছিল সেভাবে চলবে, কিন্তু আমরা থাকবো না। কথা বল ঠিক কিনা। শুধু আপনাদেরকে বলে যায় যে কিয়ামতের দিন কেমন হবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন মাকে চিনবে না। তখন ঠিক কিনা। আমি শুধু বলে আপনাকে বুঝিয়ে দিয়ে যাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমি শুধু আপনাকে বলে যাই, দুনিয়ার কেউ কারো আপন নয়। আমি শুধু আপনাকে বলে যাই, কিয়ামতের দিন একটা বড় নেকি এমন ধরে দাম হবে ভাই, একটা নেকি ওই কিয়ামতের দিন কেউ দিবে না। আপনার মার কাছে যাবেন, মাকে ডাক দিলাম, মা গো, আমি দুনিয়াতে আমার কিছু হইলে তুমি আগে যাইতা, আমার বিপদ হইলে তুমি আগে যাইতা। মা
আজকে কিয়ামতের দিন আমি বিপদে পড়েছি, আমার বড় একটা বড় নেকি দাও, ওই একটা নেকির কারণেই আমি জান্নাত যেতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন ও মা বোনেরা, যারা আমার ওয়াজ শুনতেছ তারা খুব খেয়াল করে শুনবেন। দুনিয়ার কেউ খারাপ তুমি আপনাদেরকে বুঝা দিয়ে যায়। ওই মা ডাক দিয়ে বলেন, সন্তান তুমি কোন মায়ের সন্তান আমি জানি না, আমি মনে করি আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি আমি তো অনেক গুনাহ করেছি। ওই মা তখন আপনাকে নেকি দিবে না, আপনি মনে করবেন আল্লাহ আমার বাবার কাছে যাই, আমার মা না দিলে দুনিয়াতে আমার বাবার কাছে যাইতাম, বাবা আমার কিছু দিত। আমার ভাইরা, ওই বাবার কাছে যাওয়ার পর বাবাকে ডাক দিল, বাবা আমি খুব বিপদে পড়েছি, ও বাবা তুমি দুনিয়াতে আমি কিছু বিপদ হইলে তুমি আগে যাইতা, তোমার আমি কিছু বিপদ পড়লে তুমি আগায় যাইতা, ও বাবা আমার একটা বড় নেকি দাও, ওই একটা নেকি পাওতে আমি জান্নাতে যেতে পারি না। সেই বাবা ডাক দিয়ে বলবেন, ও সন্তান তুমি কোন বাপের সন্তান আমি যাই না, কিন্তু আমি বলে যাই আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আমার ভাইরা, ও বন্ধু, আমি শুধু আপনাকে বুঝে যাই, বুঝে দিয়ে যাই দুনিয়ার কেউ করা আপন নয়। আপনি দুনিয়া যত করেন না কেন, একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বন্ধু, ওই বাবা ডাক দিয়ে বলেন, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনি মনে করবেন আমার ভাইয়ের কাছে যাব, ভাইকে ডাক দিয়ে বলুন, ভাই ও ভাই আমি দুনিয়াতে কিছু হইলে তুমি আগে, আমি আগে যেতাম, কোনো মারামারি হইলে আমি আগে যেতাম, ও ভাই আজকে আমি বিপদে পড়েছি, আমার বড় একটা বড় নেকি দাও, ওই একটা নেকি পাবতে আমি জান্নাতে যেতে পারি না। ওই ভাই তখন বলবে, ও ভাই আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। আমার ভাইরা, তাই দুনিয়া কেউ করা আপন নয়, শুধু আপনাদেরকে বলে দিয়ে যান, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, রইব না কেউ, রইব না কেউ, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? তাই আমরা নামাজকে টাইম দিই, নামাজের মুকম গুলো মানে চলে রে ভাই। ও ভাই কেন আপনি নামাজ পড়বেন না? ও যুবকরা, আজকে নামাজ পড়তে বললে তোরা নামাজ পড়িস না, আজকে তোরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ও যুবক, তোমার টাইম কমতে আসতেছে, কারণ হলো নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আমি শুধু বলে যাই কেন নামাজ পড়বা না? একটা মহিলা মুসা নবীর কাছে আসলেন, মুসা নবীকে ডাক দিলেন, মুসা গো, আমি দুনিয়াতে কোনো একটা জিনা করেছি, জিনা করার পরে একটা পেটে সন্তান আসছে, সেই সন্তানটা আসার পর আমি টুটিটা তাকে মেরে ফেলেছি, আমার মতো কেউ গুনাহ করে নাকি? ও বাজান রে, খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুরা।
ওই মহিলা ডাক দিয়ে বলে, মুসা আমি দুনিয়াতে জিনা করেছি, জিনা করার পরে পেটে আমার সন্তান আসছে, সেই সন্তানটা আসার পর আমি টুটু চাপে তাকে মেরে ফেলেছি, আমার মতো কেউ গুনাহ করে নাকি? সেই মুসা নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দী, এমন তো গুনাহ করেছ, তোমার তো গুনাহ ক্ষমা নাই, এমন কেন গুনাহ করেছ? আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, আমার মুসা নবীকে বলে দাও, ওই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট বান্দা আছে দুনিয়াতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট কোন বান্দা? আমার ভাইরা, জিবরাইল সালাম মুসা নবীকে বললেন, মুসা ওই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট বান্দা আছে। মুসা নবী চমকে গেলেন, ওই মহিলার চেয়ে আরো কোন ব্যক্তি? মুসা নবী বললেন, জিবরাইল বলা, ওই ব্যক্তি চাই কোন ব্যক্তি এত গুনাহ করেছে? আমার ভাইরা, আল্লাহ জিবরাইল বললেন, ও মুসা, ওই ব্যক্তি, ওই নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মহিলার চেয়েও নিকৃষ্ট যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমরা কত গুনাহ করতেছি ভাই, আমরা এগুলো বুঝি না। আজকে হেলাই খেলায় আমাদের নামাজ চলে যাচ্ছে, আমরা সেগুলো আমরা মনে করি না। কারণ ভাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলেন? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ এই অন্ধকার কবরে একদিন চলে যাবে ভাই, কেউ কাগজ থাকবো না, থাকবো এই দুনিয়ায়। কারণ এই দুনিয়াতে আমরা আসতেছি, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ অন্ধকার কবর এত ভয়ঙ্কর, যে সারা রাত তুমি বলি আমি কবরে বহন করি, তাও শেষ করা যাবে। আমি শুধু আপনাদেরকে বলে চাই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর দে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর দে তোর আসল ঘর। কেমন তুমি থাকবে পারে শুধু মাসির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ মানবে বাজান, শুধু আপনাদের বলে যাই, কবর কত ভয়ঙ্কর হবে, আজরাইল কত ভয়ঙ্কর হবে রে ভাই। সারা তো যদি বলি তাও শেষ করা যাবে না। আজরাইল তখন আমাদের সামনে চলে আসবে, ও আজরাইল, আমরা আজরাইলকে দেখিয়া চোখে উঠে ফেলব, পিপাসাতে কাতর হব রে ভাই। আমার ভাইরা, কেউ আজরাইলকে দেখিয়া পায়খানা বা পেশাব করে দেয়, কতক্ষণ ঠিক কিনা? কেউ বমি করে দেয়, কেউ বলে পানি দাও পানি দাও। কেন পানি চাই রে ভাই? একটাই কারণ হইল আজরাইলকে দেখিয়া। আজরাইল এত ভয়ঙ্কর, বুঝাতে পারবো না রে ভাই। আজরাইল এত ভয়ঙ্কর, তখন কান কবজ করে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এবারে উদাহরণ দিয়েছেন, কোন যদি ছাগলকে, জীবতি ছাগলকে জবাই না করার আগে যদি তাকে ছিলানো হয়, ওই ছিলানোর পর ছাগলটা যত কষ্ট হবে, ওই ছাগলটা যত কষ্ট হবে, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ছাগলের চেয়ে আরো কষ্ট হবে জান কবজ করার সময়। আমার ভাইরা, ওই গুনাহগার ব্যক্তি
ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে একবার শুধু দুনিয়াতে যেতে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও ওই দান কবজ করে নিয়ে আসো। যখন দান কবজ করে নিয়ে চলে আসবে, দান কবজ করার সময় রে ভাই